একটা স্কুল থেকে নিয়েছিলাম ত্রিবেণী গুরুগোবিন্দ হাই স্কুল থেকে। তো আপনারা জানেন যখন আমি এসেছিলাম ঠিক তারপরে পরেই আমি রাষ্ট্রপতি পুরস্কার পাই। কাকতালীয়ভাবে আমি আসার আগের বছরও এই স্কুল থেকে যিনি প্রধানের দায়িত্বে ছিলেন তিনিও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। তো একটা স্কুল থেকে পরপর 2 বছর রাষ্ট্রপতি পুরস্কার তো করে দিয়ে সম্ভব না, কি করে হবে? কেন লাস্ট 3 ইয়ার্স অ্যাক্টিভ রিপোর্ট ভীষণভাবে জরুরি। তারা কি কাজ করেছে, কিভাবে তার ডেভেলপমেন্ট হয়েছে, যাই হোক সেই সময় আর কি অনেকেই অনেক রকম কিছু ভেবে টেপে ছিল। তো আমি সেই সময় আপনাদের সঙ্গে থাকতে থাকতে কখন আপনাদের সকলকে আমার পরিবারের সদস্য হিসেবে ভেবে ফেলেছি আমি নিজেও জানি না। তো আজকে আমি এই যে আমার এখানে কার্যকাল তার আজকে শেষ দিন, আইনগতভাবে 31 তারিখ পর্যন্ত আমার টেনিওর, মানে ফলত মানে মজা করে বলছি আর কি, স্কুলে যদি কোনো ঘটনা ঘটে এখনো পর্যন্ত 31 তারিখ পর্যন্ত কিন্তু আমার দায়িত্ব থাকে। তো যাই হোক, যেহেতু লাস্ট ওয়ার্কিং ডে, আপনাদের ছুটি মরশুম চলছে, আমরা তো প্রত্যেকেই স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমিত্বেও বিশ্বাস করি। তো আমি বলবো আপনাদের একটাই কথা, আমার বার্তা একটাই, যে এই স্কুলটা আমি আসার পরে এমন কিছু কাজ আমি করতে পারিনি যেটাতে আমি বলতে পারি যে জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে আমি অনেক কিছু ধারক বা বাহক। আমি আপনাদের সঙ্গে থেকেছি, পরিবারের একজন সিনিয়র মেম্বার হিসেবে কাজ করেছি। আর যেহেতু আমি আপনাদের মধ্যে এখন সব থেকে সরকারি আইনে বয়োজ্যেষ্ঠ, তাই জ্যাঠামি করার ইচ্ছা আমার যদিও নেই, তবু আমি বলতে পারি আপনাদের এই বিদ্যালয়ে সম্পর্কে আপনারা যদি মার্কেটে, আমরা মজা করে বলি মার্কেটে খোঁজ করে বোঝা যাবে, বাজারে বা লোকজনের কাছে তথ্য নিলে বোঝা যাবে, তারা কিন্তু এই স্কুলটা একদম শেষ হয়ে গেছে এই তথ্য কিন্তু তারা দিচ্ছেন না। আপনাদের স্কুল থেকেই কিন্তু কলকাতা মেডিকেল কলেজে পড়ে 3-4জন ছাত্র আছে। এই চুঁচুড়া শহরের ইতিহাসে বিরল, কারণ হুগলি জেলার ইতিহাসে বিরল। তো আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম, আছি, থাকব। আমি একটু আজকে প্রসঙ্গান্তরে গিয়ে একটা ছোট্ট কথা বলি। আমি হয়তো আপনাদের সঙ্গে অনেক সময় খুব রূঢ় আচরণ করেছি, কখনো কখনো হয়তো আমার কথাগুলো আপনাদের মনে হয়েছে যে উনি কেন এই ধরনের কথা বলছেন। তো আপনারা নিশ্চয়ই পরে বুঝতে পেরেছেন যে সমস্ত টিচাররা একই রকম স্কেল পেলেও, একই রকম কোয়ালিফিকেশন করে এলেও সবাইকার দক্ষতা যোগ্যতা সব ক্ষেত্রে এক নয়। ফলে আমি কিছু শিক্ষক শিক্ষিকা বা যারা আমাদের শিক্ষাকর্মী যারা বন্ধুরা আছে তাদের জন্য স্কুলটা চলে মোরাললেস। আমরা যেমন ছাত্রদেরকে সাহায্য করি, তেমনি প্রদীপ, বিপাশা এরা যদি না থাকতো তাহলে স্কুলের এই যে কার্যক্রম আমি চালিয়ে যেতে পারতাম না। কারণ এমন অনেক ঘটনা ঘটে যে আমাকে রাত্রিবেলায় প্রদীপকে ফোন করে বলতে হয়, প্রদীপ এইটা করো, ওটা করো, সেটা করো, আর ও সত্যি সত্যি করে। এবং এই হ্যান্ডসগুলো আমার কাছে ছিল বলে আমি কিছুটা এগিয়ে দিতে পেরেছি। আমি কখনো ক্লেম করছি না আমি সবাইকে খুব সুরাহা দিতে পেরেছি, সবাইকে রিমেডি দিতে পেরেছি। পৃথিবীর নিয়মে সবাইকে সুরাহা দেওয়া যায় না। কেউ যদি কোনো ভুল কোনো জায়গায় করে থাকে তার দায় তো আমার নয়। কোনো সময় যদি কেউ কোনো জায়গায় কোনো ভুল করে থাকে তার দায় তার। কিন্তু বর্তমানে আমার টেনিওরে আমি আপনাদের সাথে কিরকম মিলেমিশে গিয়ে আমি কাউকেই কখনো মনে করিনি যে আমাকে অমান্য করেছে। আমি এই স্কুলে আসার পরে একটা খুব ঘটনা ঘটতো প্রায়শই। তপন স্যার আমাদের সদ্য সহকারী প্রধান শিক্ষক, আমি প্রধান শিক্ষকের যে ঘরের পেছনটাতে উনি বসতেন, এখানটাতে সব ধুলো টুলো সব ছিল। আমি এখানটায় চেষ্টা করেছিলাম
যে সমস্ত স্কুলে আমি যখন যেতাম, যে প্রধান শিক্ষকের ঘরের পাশে একটা সহকারী প্রধান শিক্ষকের একটা গর্জাস ঘর থাকে। এগুলো আমার কল্পনা ছিল। তো আমি সেই সময় একটা চেষ্টা করেছিলাম যে একটা ঘর থাকলে পরে কি হবে, একটু ডেকোরেটেড ঘর থাকলে তার সাথে গিয়ে কথা বলতে হবে। সেটা আমি চেষ্টা করেছিলাম। এইখানে যখন আমি এসেছিলাম, তারপরে আমি দেখলাম যে এই বাথরুম বা এখানেতে অনেক কিছু একটু খারাপ অবস্থা, সেগুলোকে আমরা সবাই মিলে মানে সমবেতভাবে সব শিক্ষকেরা, আমি মানে যদি ম্যানেজমেন্ট কমিটিতে এই তিনজনের নাম বলি, বিনয়বাবু, অমিতবাবু আর অগ্নিবাবু বা তপনবাবু আগামী দিনে, বা এই যাদের নাম বললাম, বাকিরা কি কিছু করেনি? নিশ্চয়ই বিপ্লববাবু থেকে আরম্ভ করে অগ্নিবাবু, এরা তো সকলেই, সবাই আপনারা দিদিমণিরাও তো একত্রিত থেকেছেন বলেই তো আজকে আমরা স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমাদের যেন এরকম কোনোদিন মনে না হয়, আমি এটা আমার ব্যক্তিগতভাবে এটা আমার কাছে আবদার বলতে পারেন বাচ্চাদের মতো, যে আমি যখন আমি এইখান থেকে অন্য কোনো একটা কাজে আমি যুক্ত হব। আপনারা জানেন আমি কি কাজ করি। আমি ব্যবসা করি না যেখান থেকে কোনো ছেলেপিলেকে নিয়ে গিয়ে কোনো জায়গায় আমি কম টাকায় তাকে খাটাবো। আমি এরকম কাজ কোনোদিন আজ পর্যন্ত করি। তো আগামী দিনে আমি করবো না, এইটুকু আপনাদের আমি তথ্য দিতে পারি। লোকে অন্তত ঘৃণায় বলবে না যে আমাকে 30,000 টাকা মাইনে দেওয়ার কথা ছিল 10,000 টাকা। এইটা আমি আপনাদের বলতে পারি। আমি আমার টেনিওরে যে কাজগুলো করার চেষ্টা করেছি, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কাজ করেছি। আমি আমার কাজগুলো করতে গিয়ে যাকে যখন যেখানে এই আমাদের এখানে বিজয় মাঝি আছে, ওকে যখন বলেছি এই ছবির দায়িত্বে থাকো, এই লাইভ স্ট্রিমিং করো, কোথায় গেল? ওকে চলে আছে, লাইভ স্ট্রিমিং করো। ও তো একেবারে একজন বড় মানে ভিডিও ক্যামেরা, যারা সব মডার্ন কাজ করে মাল্টিমিডিয়াতে, তাদের থেকে ভালো সব ছবি টবি তোলে। দামি ক্যামেরাও কিনে ফেলেছে আমার জন্য, কিনা আমি জানি। 1 লক্ষ টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা দিয়ে ক্যামেরা কিনে ফেলেছে। তো যাই হোক, আমি একটা কিনবো, ইচ্ছা আছে। মানে এই কি বলে ওই অবসর, মানে কি বলে ওই কার্যকাল শেষ হলে তো কিছু সরকার ভাবে যে এই গরিব লোক কিছু টাকা পয়সা দেয়, তখন একটা কিনবো তেমন। তো যাই হোক, সবাই মিলে একসঙ্গে সবাই থাকে না, এইটা আমার আবদার। আমি কোনো জ্ঞান গল্প বক্তৃতা দিতে চাই না। কোনো কিছু যদি আমার কোনো ব্যক্তিগত স্তরে যদি কোনো ভুল থেকে থাকে, আমি ক্ষমা প্রার্থী। আমি সকলকে নিয়ে চলতে চেষ্টা করেছিলাম, কতটা পেরেছি আমি সেটা জানি না। আমি এই বিদ্যালয়ে একটা কাজ করতে শুরু করেছিলাম, সেটা হচ্ছে লার্নিং স্কিল ডেভেলপমেন্ট এবং ছেলেদের মেন্টাল গ্রোথের জন্য কাজ। সেখানে আমাদের 2জন শিক্ষক নোডাল টিচার হিসেবে আমরা নিয়েছি, কাজ করছে আমাদের সাথে। তাদের মধ্যে হচ্ছে যে ওই অগ্নিবাবু আর অমিতবাবু। আর তার সাথে আমি বলবো যে এই নতুন যারা আছে তারাও কিছু এগিয়ে আসুক। আমি চেষ্টা করবো এই কাজটাকে চালিয়ে যাওয়ার। আমি এর আগের দিন মিটিংয়ে বলেছিলাম, সপ্তাহে 1 দিন করে যদি আমি সময় পাই এখানে এসে এই কাজগুলো করব। সেটা মানে টিফিনের পরে কোনো একটা দিন। সেইভাবে এইখানকার কিছু ডেটা আমার এখনো কমপ্লিট হয়নি। আমার 12খানা ডেটা আমরা পেয়েছি, মডেলে আরও কিছু ডেটা লাগবে। এই ডেটাগুলো পাওয়ার ভিত্তিতে, তার মধ্যে একদিন আপনারা জানেন পিয়ালি বসাক এসেছিল, তারও আমরা একটা ডেটা নিয়েছি। মানে পিয়ালি বসাক একটা আইকনিক ফিগার। তো স্কুলকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে ব্যক্তিগত স্তরে ব্যবসা করার মানসিকতা যদি আমার না থাকে, তাহলে স্কুল কিন্তু 1 নম্বর জায়গায় পৌঁছে যাবে, গ্যারেন্টি। আর যদি আমার ব্যক্তিগত স্তরে আমি উদ্দেশ্য কোনো থেকে থাকে, আমি ব্যক্তিগত ব্যবসা করব স্কুলটাকে কাজে লাগিয়ে, তাহলে কিন্তু সেটা কিন্তু অন্য বিষয়। তো আমি এইটা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে কাজ করতে গিয়ে দেখেছি নিজেদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার মূল জায়গাটা কোথায়? ইগো মানে গো, আমি চলে যাই তোমাদের থেকে। তো ইগো মানে মজা করে বললাম, ইগো মানে আত্মকেন্দ্রিকতা। এই আত্মকেন্দ্রিকতা থেকে যদি আমরা বেরিয়ে চলে আসতে পারি, সবাইকে যদি ভাবি সবাই পারে, আপনারা দেখবেন যে আমি বক্তব্য রাখতাম, আমি পরবর্তীকালে দেখলাম এই আমার থেকে কত ভালো বলে বিনয়, কত ভালো বলে অগ্নিবাবু, কত ভালো বলে বাকি মাস্টারমশাইরা। তপনবাবু আমার থেকে অনেক ভালো কথা বলেন, অনেক ভালো বাংলায়, উনি বাংলা ওনার সাবজেক্ট। তো প্রশান্ত কত বিষয়ে এগিয়ে আছে,
অ্যাক্টিভ, অ্যাজাইল, সাংগঠনিক ক্ষমতাও সাংঘাতিক রকমের। হ্যাঁ, বিপ্লববাবু এই সমস্ত আইন কানুনের ব্যাপারটা খুব স্বচ্ছভাবে দেখেন, কত কিছু বোঝেন, মানে ওই ব্যাপারগুলোকে খুব যত্ন করে উনি দেখেন। তো এগুলো আমি কৃতজ্ঞতার জন্য। তো আমি একটা কথা আপনাদের খালি আবদার করে বলে যাব যে আমরা একটা কোর ফান্ড করেছিলাম। সেই কোর ফান্ডটাকে আর অ্যাক্টিভেট করা, মানে কালেকশন করার জন্য যাদের যা দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেটা সেইভাবে হয়তো করে উঠতে পারে। এই কোর ফান্ডটা কেন করতে বলেছিলাম, আপনাদের খুব খারাপ লাগবে, এই যে ছেলেটা, একে আমাকে এই লাস্ট 3 থেকে 30,000 দিতে হয়েছে। যে ছেলেটা হচ্ছে আপনার ওই আমাদের স্কুলে সুরজিৎ, আমার ছাত্ররাও ওকে 20,000 টাকা দিয়ে প্রায় 50,000 টাকা আমাদের পার্সোনাল লেভেল থেকে আমরা দিয়েছি। স্কুল থেকে তো আপনারা সব চাঁদা তুলে সেই টাকা দিয়েছেন, তার নিট আরো বেশি। এইরকম যদি অনেক ছেলে, আমাদের গরিব ছেলেপিলে আছে, তাদের জন্য এই ফান্ড একটা যদি করে সকলে মিলে যখন আসে, তখন যদি আপনাদের অনেকের কাছ থেকে হয়তো হিউজ অ্যামাউন্ট একটা কারো দরকার হতেও হতে পারে কারো। এই ছেলেটা তো কত ভালো ছেলে, ভাবুন তো, একটা ছেলে যার বাবা চুল কাটে, কেউ তাকে চেনে না, তো সেই ছেলেটার বাবা চুল কাটে, তার মা এত বড় অসুস্থ, সেই ছেলেটা কলকাতা মেডিকেল কলেজে পড়ছে, আমাদের গর্ব। ওদের প্রফেসররা বলে যে তোমরা তো এই স্কুলে যদি ইয়ে করো, ওদের তো স্কুলে গেলে, ওই কলেজে গেলে পরেই ওরা বিভিন্ন ওই সংগঠনগুলোতে, ছাত্র সংগঠনগুলো যুক্ত হয়, তোমাদের সংখ্যায় বেশি, 2-3 জন করে পড়ে। তো এই ছেলেগুলো যে এত ভালো, তাদের জন্য আমাদের একটু ভাবা দরকার। সবসময় সব মাস্টারমশাই উনি থাকেন না, আর সবাই সবসময় টাকা আনে না, তাই ওই কালেকশনটা আপনারা কন্টিনিউ করে যাবেন, এটা আমার অনুরোধ। আর আমি আমার টেনিওরেও যেটুকু মানে আছে, বা পরবর্তীকালে যদি আপনারা মনে করেন, আই উইল অলসো বি অ্যাট দ্য অ্যামাউন্ট, আমাকে এটা বলে দেবেন। কেন এই মুহূর্ত থেকে আমি আর এই দায়িত্ব আজকেই এই সকলের মাঝে, সকলের সামনে তপনবাবুকে এই চাবিটা আমি হস্তান্তরিত করলাম। না না, ওগুলো তো আপনি চাবিটা তো আপনার ওখানে আপনাকে মানে হয়তো সবাই সই করে তবেই করবে, এটা ফর্মাল। আমি আপনাকে একা খালি বুঝিয়ে দিয়ে চলে যাবো, কাউকে কিছু বোঝাবো না, আই এম নট এ পার্সন লাইক দ্যাট। তো আমি চাবিটা দিলাম, মানে এরপর থেকে উনি এই স্কুলের দায়িত্বে থাকলেন। তো আপনারা সবাই বুঝে নিলেন যে উনি এরপর থেকে দেখবেন। উনি এর আগেও এই সংসারের দায়িত্ব আমি নিয়েছিলাম ওনার কাছ থেকে, আমি আবারও ওনাকে ফিরিয়ে দিলাম। আমি জানি না ইন বিটুইন স্টেজে আমি সঠিকভাবে চালনা করতে পেরেছি। তবে এই ঘরটা মানে বিনাবাবুরা বা যারা এই মাস্টারমশাই আমাদের কি বলে কামার, ও আচ্ছা, সে নতুন নতুন মাস্টারমশাই একেবারে সব এপি, অমিতাভ, এরা অ্যাক্টিভলি কাজ করছে, নিজেরা সব মানে কাঁধে করে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস ছড়িয়ে দিয়েছে। তার জন্য অনেক কমের মধ্যে আমরা এই কাজগুলো সব করতে পারছি। বিল্ডিং অলরেডি টার্মাইট প্রোটেক্টেড বিল্ডিং, এই বিল্ডিংটা টার্মাইট প্রোটেক্টেড। এই কাজটা আমি করার চেষ্টা করেছিলাম। উপরে আপনারা জানেন যে ব্লুপ্রিন্ট সেট যেটা হয়েছে সেটা আমরা করার চেষ্টা করছিলাম। স্কুলের সামনেটাতে ঢুকতে গেলে সব বিদেশি সব বড় বড় সব স্কুল, সরস্বতী ইন্টারন্যাশনাল, এই ইন্টারন্যাশনাল, ওই ইন্টারন্যাশনাল, আমাদের স্কুলটা কি করে ছোট, তাই জন্য আমি বড় বড় করে এমবাস করে একটা লেখা যে অন্তত হুগলি জগদীশচন্দ্র বিদ্যাপীঠটা এত বড় স্কুল, সেই জন্য আমরা একটা লিখেছিলাম, লেখার চেষ্টা করেছি। বিউটিফিকেশনের ব্যাপারটাও চেষ্টা করেছি। যাই হোক, আমি ছিলাম, আছি, থাকবো। নিজেদের মধ্যে কখনো গোঁসা করবেন না, নিজেদের ক্ষমতা কখনো বেশি বলে ভাববেন না। পৃথিবীতে কেউই কোনো জায়গায় চিরস্থায়ী না, এটা মাথায় রাখবেন। কেউ কারোর জন্য লেগ পুলিং করবেন না। একটা লোক নিজের স্বার্থের জন্য যদি অন্য একজনকে তার বিষয়ে একটু বেশি করে কথা বলে কান ভাঙায়, তাহলে সেই লোকটার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আলটিমেটলি আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। তো আমরা যে গবেষণা করছি সেখানে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, যে হিংসা থেকে যদি আপনি দূরে সরে আসতে পারেন, ইউ ক্যান ডু এক্সেল। হিংসা আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি আছে। অন্যেরা খারাপ থাকলে আমি একটু ভালো থাকবো, আমি বিশাল কিছু মানুষ। এইটা থেকে যদি আপনারা সকলে বেরিয়ে আসতে পারেন, আই এম শিওর যে আপনারা বিগত দিনে যেমন স্কুলে চালিয়ে নিয়ে গেছেন, আমি চলে যাওয়ার পরে আগামী বছরের 2 তারিখ বুক ডে হবে, তারপর থেকে আমি দেখবো স্কুল আরো 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 এগিয়ে গেছে। তখন ওর নেতৃত্বে আপনাদের সকলের সহযোগিতা সাংঘাতিক রকম আমাদের আপনারাই ঠিক করে দিয়েছেন যে এই 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 সময়কালে যে মানে স্কুল যে দায়িত্ব হস্তান্তরিত করা হলো, আর তারপর থেকে এই যে ডিউরেশন, এই মাস্টারমশাইরা যারা ম্যানেজিং কমিটিতে আছে
তাদেরকে বলতে হয় কারণ কি, যারা কিছু কাজ করে তাদের বেশি বলতে হয়। আমি অনেক সময় অনেক টিচারকে ডাকলে পরে তার ব্যস্ততা থাকে, সে আসে না। আমি আজকের দিনে সেই কথাগুলো আর বলছি না, কিন্তু এটা তো থেকে কালকে 6:30 পর্যন্ত আমাকে অনেক কাজগুলোর সাথে সহযোগিতা করেছে। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি আমার যে সময়টাতে ট্রেনিং শেষ হচ্ছে, সেই সময়টাতে কি হচ্ছে, স্কুল ছুটি। তো আমি কি করে কাজটা করবো? আমি হেডমাস্টার মশাই এসে একা বসে থাকবো? আমি যদি এদেরকে, যারা শিক্ষাকর্মী, তাদেরকে খালি রাখি, তাহলে তাদের মনে কষ্ট হবে যে সবাই ছুটি ভোগ করছে, কেন আমি করবো না? ঠিক কিনা? ইয়েস অর নো? তাহলে সেই জন্য আমি সকলকেও রাখতে পারিনি। এরা এরা স্বতঃপ্রণোদিত ভাবে কালকে তার আগে গুছিয়ে ঘর সমস্ত কিছু। আর স্কুলে ডকুমেন্ট, ওনাকে চাবি আমাকে দিতে হয়। উনি চাবি তো নেবেন ডেফিনেটলি, বিকজ হচ্ছে যেহেতু উনি সরকারি নিয়মে টিচার ইনচার্জ। তো আমি এইটুকু বলতে চাই, উনি দায়িত্ব পালন ওনার নিজের মতো করে আগেও করে এসছেন। আমি আসার আগেও উনি অগস্ট মাস থেকে সেপ্টেম্বর থেকে দায়িত্ব ছিলেন 4th মার্চ পর্যন্ত। তো এরপরেও উনি আগামী দিনে দায়িত্বে থাকুন, আনন্দ করে স্কুলটা এগিয়ে যাক। আমি এই কটা কথা বললাম, আপনাদের একটা সময় আমি নিয়ে নিলাম, অপচয় করলাম বলে আমার মনে হয়। আপনাদের আজকে শনিবার, অনেকে চলে যাওয়ার ব্যাপার আছে। তো আমি এই কটা কথা একটু বললাম। তার সাথে একটা ছোট্ট কথা আমি বলি। ম্যানেজমেন্ট কমিটিতে আমরা একটু আলোচনা করেছিলাম যে আমি আপনারা আমাকে খুব ভালোবেসে যা দিয়েছেন, আমি সেগুলো সবই নেওয়ার চেষ্টা করেছি। আপনারা ভালোবেসেছেন, সেই ভালোবাসা আমি আন্তরিকভাবে গ্রহণ করেছি। প্রত্যেকটা টিচার আমার কাছে মানে রত্ন, তো আমি এটা মনে করি। আর আমি একটা ছোট্ট কথা খালি আজকে বলতে চাই যে এই কাজগুলো করতে গেলে কখনো 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 কেউ কিছু ভুল কাজ করবে। তাকে আমরা যদি সবাইকার সামনে ইনসাল্ট না করে, যদি তাকে আলাদা করে দেখে তার সমস্যার কথাটা যদি আমি বুঝতে চেষ্টা করি, বা তার যদি রিমেডিয়াল মেজারমেন্টটা দিই, তাকে যদি শেখাই, যে কোনো মানুষই কিন্তু শিখবে। ভুল মানুষ করবেই। এখানে এমন মাস্টারমশাইরা আছেন, এমন ভুল করেন, এগুলো মানে, বা এমন কিছু ভুল ঘটেছে যেগুলো খুব মানে দুর্ভাগ্যজনক। কিন্তু তথাপি তাদেরকে কখনো আমি রূঢ় কথা, কটু কথা বলিনি। যদিও কেউ কোনো সময় কাউকে কিছু রূঢ় কথা বা কটু কথা বলে থাকি, পরবর্তীকালে আমি পার্ডন বের করেছি। তো এইগুলো আমার অভিজ্ঞতা। আর আপনাদের স্কুল যেভাবে চুঁচুড়া শহরে তার ছাপ ফেলেছে, একটা সেমিনার হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন এই সেমিনারটা চুঁচুড়া শহরে কেন। আপনারা যদি এইচএস কাউন্সিলের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, তাহলে বুঝতে পারবেন এটা পশ্চিমবঙ্গে এই লেভেলের সেমিনার কেউ করেনি বা করতে পারেনি। কেউ এটা একটু পরে কেউ কোনোদিন করেনি বা করতে পারেনি। তো আমরা এটা পেরেছি। আমাদের স্পোর্টস যেভাবে হয় সেটা হয়েছে। এবছরও আমি ব্যক্তি হিসেবে যে সব সময় সব জায়গায় থাকতে নাও পারি। তো আপনারা থাকবেন। স্কুলের মাঠটাও কিন্তু ব্যবস্থা করার চেষ্টা করেছেন, যাতে করে মাঠটাও আপনারা পাবেন সামনের বছরে। তো আমি থাকি বা না থাকি, আপনারা আমার মনে চিরকাল থেকে যাবেন। এই কথা বললাম। আর আজকে এরকম একটা দিনে আমি খুব আনন্দিত, সকলেই আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি একটু ছোট্ট একটা আয়োজন করেছি, আপনারা একটুখানি সেই আয়োজনে অংশগ্রহণ করবেন। আর কমিটিকে আমি বলেছিলাম, আমি ছাত্রদের একদিন খাইয়েছিলাম, তাদের একটু আনন্দ দেওয়ার জন্য। একদিন গার্জেন এবং ওদেরকেও একদিন একটা অনুষ্ঠান করব এর মধ্যে। সেখানে সমস্ত গার্জেন, স্কুলের এমএলএ থেকে আরম্ভ করে সকলকে আমরা সেদিনটা বলবো। সেই রকম একটা ডেট করে সেখানে আমরা যে রিসার্চের কাজটা করছি, অ্যাকচুয়ালি স্কুলটাকে হাইলাইট করাটাই হচ্ছে আমার মূলত উদ্দেশ্য। আমি থাকবো, স্কুল হাইলাইট থাকবো। এখন যদি আমি না থাকি, কালকে যদি ভাবি যে স্কুলটা নষ্ট হয়ে যাক, আমি কোনোদিন কোনো স্কুল নষ্ট হয়ে যাক চাইনি। দেশবন্ধু স্কুলকেও চাইনি। এইটা মজা করে বলতাম যে এই তোরা এখানে চলে আয়। ভূপতিবাজার স্কুলকেও চাইনি, আপনাদের স্কুলটাও চাই যে আপনারা অনেক ভালো। ঠিক আছে, সবাই আমার শুভেচ্ছা নেবেন। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সকলকে আমি জানাচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি মনে করেন আপনাদের পরিবারের সদস্য হিসেবে, আমি আজকের দিনটা আপনাদের ওই গ্রুপে থাকবো, কালকের দিনটা পর্যন্ত গ্রুপে থাকবো। কালকে 12টার পরে কিন্তু ক্যান্ডেল গ্রুপ থেকে আমি চলে যাব। আর এই ক্যান্ডেল, এই নামটা দিয়েছিল আমার মেয়ে, বললো টিচাররা তো ওই আলো মানে বাতির মতো, ওখানে পুড়ে তো সে নিজে নষ্ট হয়, কিন্তু অন্যকে পথ দেখায়। তো ওইখান থেকেই ক্যান্ডেলের কথাটা আমার মাথায় এসেছে। তো
তো যাই হোক ও সময় পায় না, আজকে ও এসেছিল, আমি বললাম ঠিক আছে তুমি চল, আর এই ঘরোয়া একটা ব্যাপারে আমরা মিলিত হলাম। সবাই ভালো থাকবেন। কারো কোনো সমস্যা হলে আমি ছোটোখাটো যেটুকু ডাক্তারি বুঝি আপনাদের এইটুকু বলতে পারি। আমি যেটুকু ডাক্তারি ডিগ্রিটা আমার আছে তাতে আমি কিন্তু সকলকেই চিকিৎসা করার ক্ষমতা আমার আছে, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আছে, আমার রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে লেখা আছে। আমি এটা আপনাদের এতদিন জানাইনি, বিকজ আমি এই কাজটা তখন করতাম না। এখানে আমার সেটা লেখা আছে, আমি সেটা আপনাদের জানালাম যে আমি খালি মানে এই বিজ্ঞানের এই কাজগুলোই খালি করি না, আমি অন্যান্য কাজও করি, যার জন্য নিশিংবাবুর মতো লোকজনও আমার সাথে থাকে। তো যাই হোক, নিশিংবাবুদের মতো লোকজনকে নিয়ে আমার ইচ্ছা আছে যে আগামী জানুয়ারি মাসে একটা কোনো অনুষ্ঠান করা। কমিটিতে যেসব মেম্বাররা মান্যবর যেসব মেম্বাররা আছেন তারা সেটাকে সমর্থন করেছেন। তো আগামী দিনে একটা অনুষ্ঠান হবে, আর আপনারা ধন্যবাদ।